জমে উঠেছে অমর একুশে বইমেলা। বইমেলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, আজ তো বইমেলার ১৩তম দিন এবং আসলে সপ্তাহের শেষ কার্যদিবস। কেমন দেখছেন ভিড় এবং সেই সাথে লেখক এবং প্রকাশকরা আসলে কি বলছেন? ঈশিতা, অমর একুশে বইমেলার ১৩তম দিন আজকে আপনি বলছিলেন, এবং যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, গত বৃহস্পতিবারে কিন্তু আমরা একটা গণমানুষের বড় ঢল দেখতে পেয়েছিলাম। এই আজকে কিন্তু তুলনামূলক কিছু পাঠক এবং দর্শনার্থীদের ভিড় থাকলেও তুলনামূলকভাবে যতটুকু আশা করেছিল লেখক আর প্রকাশকরা, সেই ক্ষেত্রে কিন্তু ভিড়টা কিছুটা কমেছে। অনেককেই এক্ষেত্রে বইমেলায় নিরাপত্তাহীনতা এবং গত সপ্তাহে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে দায়ী করছেন, কিন্তু তারপরেও লেখক এবং প্রকাশকরা আশা রাখছেন যে এর পরে দিনগুলো থেকে, যেমন আগামীকাল ছুটির দিন, আগামীকাল থেকে জমে উঠবে এবারের বইমেলা এবং দর্শনার্থী এবং ক্রেতাদের বিশেষ করে সমাগম বাড়বে। আমাদের সাথে এবং লেখকদের প্রসঙ্গে যদি বলতে চাই, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক দীপু মাহমুদ। আমরা কথা বলতে চাচ্ছি তার সাথে। দীপু, এই মুহূর্তে আপনার তো এই মেলায় বেশ কিছু বই এসেছে আমরা যতদূর জানি, কি কি বই এলো এবার আপনার? আমার দুটো উপন্যাস এসছে বড়দের, দুটো সায়েন্স ফিকশন, দুটো কিশোর উপন্যাস এবং একটি শিশুতোষ বই। মোট 7টি বই এসেছে। কি কি বইগুলোর নামগুলো যদি? যেমন একটা বই আমার হাতে আছে, এটা নিঃসঙ্গ নটি, আমাদের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়ে লেখা। আরেকটি উপন্যাস আছে নরকের কালো মেঘ, সায়েন্স ফিকশন উষ্ণতা এবং রে, এবং কিশোর উপন্যাস তাবুত তাণ্ডব। আরেকটি কিশোর উপন্যাস হচ্ছে রহস্যের ঘনঘটা, এবং শিশুতোষ বই পাখির বুদ্ধি। এটা বিভিন্ন প্রকাশনী থেকে এসছে, যেমন সময় প্রকাশনী থেকে এসছে এই দুটো বই, উষ্ণতা এবং নিঃসঙ্গ নটি। আপনি তো নানান বয়সী শ্রেণীর লেখক পাঠকদের জন্য লেখেন, এবং শিশুতোষ বই থেকে শুরু করে যেমন খুব সিরিয়াস ঘরানার বই, যেমন নটি বিনোদিনীকে নিয়ে একটি কাজ করেছেন আপনি। এই বিভিন্ন কোন বইটার বেশি সাড়া পাচ্ছেন পাঠকদের কাছে আসলে? আচ্ছা, সেটা হচ্ছে আমি সব বয়সের পাঠকের জন্য লিখি এবং সব বয়সের পাঠকরা সমানভাবে সাড়া দেয়। যেমন শিশুরা, তারা কিন্তু পাখির বুদ্ধিটাকে ভীষণভাবে নিচ্ছে। যারা একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সায়েন্স ফিকশনকে খুব ভালোবাসে, তারা কিন্তু উষ্ণতাটাকে নিয়েছে, এবং এমনকি গত বছর যে ট্র্যাপডোর এসছে সেটাও নিচ্ছে। আবার যারা একটু সিরিয়াস বড়দের বই পড়তে চায়, তারা যেমন নিঃসঙ্গ নটিটা নিচ্ছে। তবে নিঃসঙ্গ নটির একটি আলাদা মেজাজ এবার তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে যেহেতু একটি ইতিহাস আশ্রয়ী বই, এবং 150 বছর একটা লড়াই ছিল। স্টার থিয়েটারের নাম হওয়ার কথা ছিল বিনোদিনী থিয়েটার। এই যে স্টার থিয়েটার নাম বিনোদিনী থিয়েটার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, সেই দাবিতে উত্থাপিত হয়েছে। এবং এই উপন্যাসেও সেই কথাটি বলা হয়েছে, যেন পাঠকের একটা প্রবল আগ্রহ দেখা গেছে নিঃসঙ্গ নটি যে কি বলা হয়েছে এখানে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। এবং মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আসলে এইবারের মেলায়? বিশেষ করে এবার তো অনেকগুলো স্টল বেড়েছে, পরিসর বেড়েছে, তারপরেও সার্বিক পরিস্থিতিটা আপনার কাছে কেমন লাগছে একজন লেখক হিসেবে? লেখক হিসেবে আমি যা দেখছি, আপনিও কিন্তু পাঠক বা দর্শক হিসেবে আপনি তাই দেখছেন। মেলাটা দেখবেন বেশ পরিপাটি, মানে হুল্লোড় ওইরকম ব্যাপারটা নেই। যারা আসছেন তারা বই দেখছেন, পছন্দের বইটি কিনছেন এবং যাচ্ছেন। মানে হইচই, হুল্লোড়, দৌড়াদৌড়ি এই বিষয়গুলো নেই। হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা শুনছি, সেটা কিন্তু প্রতি বছরই কখনো কখনো কোনো না কোনো বিষয় একটা ওরকম হয়ে থাকে, কিন্তু একটা পরিপাটি ব্যাপার কিন্তু মেলাতে আছে। আপনি এটা দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আবার কথা হবে আপনার সাথে। ডিবিসিকে ধন্যবাদ, এবং খুব ভালো লাগছে ডিবিসি বই মেলায় খবরটা পৌঁছে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঈশিতা, দেখছিলেন আমরা কথা বলছিলাম লেখক এবং দীপু মাহমুদের সাথে, এবং মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা যেমন কথা বলছিলাম, লেখক দীপু মাহমুদও বলছিলেন, আমরাও বলছি। এবং আজকে কিন্তু ধীরে ধীরে বিকেল থেকে কিছুটা আমরা ভিড় দেখেছি, এবং আশা করছি প্রকাশকরা যেমন বিশেষ করে বলছেন, তারা কালকের দিনটির জন্য কিন্তু তাকিয়ে আছেন এবং মুখিয়ে আছেন, সপ্তাহের যে ছুটির দিনটি। তারপরও কালকে কিন্তু যেহেতু শবে বরাতের একটি ছুটির ব্যাপার আছে, কালকে সম্ভবত সন্ধ্যা 7:30টার মধ্যেই বইমেলার কর্মকাণ্ড সমাপ্ত হবে কালকের জন্য, এবং তারপরেও মানুষ অপেক্ষায় আছে। এবং আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত 85টি নতুন বই প্রকাশিত হয়েছে, এবং এই 13 দিনে, মোট মেলার 13 দিন, এবং 13 দিনে কিন্তু 1002টি বই সব মিলে প্রকাশিত হলো। এবং এই মুহূর্তে ঈশিতা, বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। বাপ্পা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য।